ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রথম সেমিফাইনালে মুখোমুখি স্পেন ও ফ্রান্স। ফাইনালে ওঠার স্বপ্নে আপোষহীন এমবাপ্পে ও ইয়ামালরা। বড় পর্দায় এমবাপ্পে ইয়ামাল দ্বৈরথ উপভোগ করছেন ফুটবল প্রেমীরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়, বনানী আতাতুর্ক পার্কে আছেন সাবির মিথুন এবং ফ্রান্সের প্যারিসে আছেন লুৎফুর রহমান বাবু। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্যারিস কিংবা মাদ্রিদ নয়, দাঁড়িয়ে রয়েছি রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ সেমিফাইনালে ইতিমধ্যেই মাঠে নেমে গেছে স্পেন এবং ফ্রান্স। তবে এই হাই ভোল্টেজ ম্যাচটিতে ইতিমধ্যেই কিন্তু স্পেন এগিয়ে গেছে একটি পেনাল্টি শুট আউটে। স্পেন ইতিমধ্যেই এই হাই ভোল্টেজ সেমিফাইনালটিতে নিজেদেরকে এগিয়ে নিয়েছে। বিশ্বকাপ উন্মাদনায় অপ্রতিরোধ্য ভাবা হচ্ছিল ফ্রান্সকে, এবং এই বিশ্বকাপে এ পর্যন্ত মোটামুটি কোনো রকম বাধা ছাড়াই তেমন একটা চাপবিহীনভাবেই ফ্রান্স দল তাদের যে আক্রমণাত্মক ফুটবল শৈলী, সেই ফুটবল শৈলী দেখিয়ে সেমিফাইনাল পর্যন্ত এসেছে। একই সঙ্গে প্রথম দিকে কেপ ভার্দের সঙ্গে বাধার মুখোমুখি হলেও তারপরে কিন্তু বেশ ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে নিয়ন্ত্রিত ফুটবল খেলে আজ স্পেন সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে সেই মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামের সেই উন্মাদনার রেশ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছড়িয়ে পড়েছে। আপনারা দেখছেন দর্শক, এই মুহূর্তে এই টিএসসিতে ফুটবল উন্মাদনায় মেতেছে গোটা দেশবাসী। এখানে ছোট বড় নানা বয়সী মানুষ এসেছেন। তারা প্রত্যাশা করছেন বিশ্বকাপের আগেই, ফাইনালের আগেই যে ফাইনাল, এমন একটি কথা কিন্তু ইতোমধ্যেই রটে গেছে যে স্পেন এবং ফ্রান্সের যে শ্বাসরুদ্ধকর এই ম্যাচটি, এবং দুটি দলই এই বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট দল, এই দুটি দলের মধ্যে যে খেলা, সেই খেলাটিকে অনেকেই ফাইনালের আগে ফাইনাল বলছেন। এবং একই সঙ্গে আগামীকাল যখন আর্জেন্টিনা এবং ইংল্যান্ড মুখোমুখি হবে, সেক্ষেত্রেও কারা ফাইনালে যাচ্ছে এই দেখার আশায়, অর্থাৎ এবারে 2026 বিশ্বকাপে কারা ফাইনাল খেলবে, প্রথম কোন দলটি ফাইনালে উত্তীর্ণ হবে, সেই লড়াইয়ে যখন স্পেন এবং ফ্রান্স মুখোমুখি, সেখানে কিন্তু আগের যত পরিসংখ্যান রয়েছে, গত বছরের উয়েফা নেশনস কাপ হোক বা সেটি ইউরো চ্যাম্পিয়নশিপ হোক, প্রত্যেকটি জায়গাতেই কিন্তু স্পেন এগিয়েছিল। একই সঙ্গে পুরো এই দুটি দলের মধ্যে মোট 38 দেখায় অধিকাংশতেই কিন্তু জয় পেয়েছে স্পেন। তবে এই বিশ্বকাপটি সমীকরণের বা পরিসংখ্যানের বিশ্বকাপ নয়। এই বিশ্বকাপটিতে ছোট দলগুলো ব্যাপক ক্রীড়া নৈপুণ্য দেখিয়েছে, এবং এই মুহূর্তে বিশ্বকাপের যে উন্মাদনা, সেই উন্মাদনায় এখানে যারা অংশ নিয়েছেন তারা প্রত্যাশা করছেন যে আজকের এই নৈপুণ্যময় ফুটবল তাদেরকে মোহিত করবে, এবং তারা প্রত্যাশা করছেন এটি দেখার জন্য কারা ফাইনালে প্রথমবারের মতো পা রাখে। এই মুহূর্তে বনানীতে রয়েছেন সহকর্মী সাব্বির মিথুন, আমরা সরাসরি চলে যাব তার কাছে। শুধুমাত্র ঢাকার টিএসসি নয়, টিএসসি বাদেও ঢাকা সহ ঢাকার বাইরেও কিন্তু নানান আয়োজন রয়েছে। যেমন আমি এখন বনানীর যে পার্কে রয়েছে, এখানেও কিন্তু অসংখ্য মানুষ জড়ো হয়েছে এই ফ্রান্স আর স্পেনের প্রথম সেমিফাইনাল দেখতে। এবং আপনি যেমনটা দেখছেন আর কি টিভিতে, এখন দর্শকের সংখ্যাটা কিন্তু নেহাতি কম নয়, যদিও বা আমরা যেমনটা জানি যে আর্জেন্টিনা বা ব্রাজিলের ফ্যানের উন্মাদনাটা অনেক বেশি থাকে। তবে এই যে প্রথম সেমিফাইনাল ঘিরে কিন্তু এখানে আসলে নানান ধরনের আয়োজন করা হয়েছে। এবং যখন আমরা দেখলাম ম্যাচের 25 মিনিটের মধ্যে স্পেন লিড নিল, তখন কিন্তু এখানে স্পেনের যে ভক্তরা রয়েছে তারা কিন্তু উল্লাসে মেতে ওঠে। এবং যেমনটা দেখা যাচ্ছে যে এখানে ফ্রান্সের যে সমর্থকরা রয়েছে তারা কিন্তু বর্তমানে কিছুটা চাপে রয়েছে। এবং দুই দলের ফুটবল যেমনটা আসলে প্রথম 25 মিনিটে আমরা দেখলাম, যাতে মনে হচ্ছে যে একটা সেমিফাইনালের আবহ, সেটা কিন্তু বেশ ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে। এবং ম্যাচের ফলাফল যে আরও বদলাবে সেটাও কিন্তু বলাই যেতে পারে, কারণ এই ম্যাচে কিন্তু ফ্রান্সের সামনে সুযোগ রয়েছে টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার, এবং স্পেনের সামনে সুবর্ণ সুযোগ তাদের সেই 2010-এর যে বিশ্বকাপ শিরোপা সেটা আরও একবার পুনরাবৃত্তি করার। এবং সেই ম্যাচকে সামনে রেখে আসলে দর্শকদের মাঝেও উন্মাদনা কম নয়। শুধুমাত্র স্পেন এবং ফ্রান্সের দর্শকরাই যে এই ম্যাচে খুব মনোযোগ দিয়ে দেখছে এমনটা নয়। আপনি যেমনটা জানেন আর কি, যে অন্য সেমিফাইনাল রয়েছে, সেখানে আর্জেন্টাইন ভক্তদের একটা আকাঙ্ক্ষার জায়গা রয়েছে যে যদি তারা ফাইনালে ওঠে, তাদের সম্ভাব্য প্রতিপক্ষ কারা হতে পারে সেটাও কিন্তু তাদের একটা বড় কনসার্নের জায়গা। এবং এখানেও আমরা যেমনটা দেখছি যে আর্জেন্টিনার ফ্যানেও কিন্তু অনেক সংখ্যাটা একদমই কম নয়। এবং এই বনানীর এই পার্কে এই খেলা উপলক্ষে নানান ধরনের আয়োজন করা হয়েছে, যে আয়োজনের মধ্যে রয়েছে মিউজিক ফেস্টিভ্যাল সহ নানান কিছু। এবং এটা কিন্তু শুধুমাত্র আজকের ম্যাচের জন্য নয়, এরপর যে দ্বিতীয় সেমিফাইনাল রয়েছে অর্থাৎ আর্জেন্টিনা এবং ইংল্যান্ড, সেই ম্যাচকে ঘিরেও কিন্তু এখানে আয়োজন করা হবে। এরপর ফাইনাল ম্যাচে সানজাই সহ
বেশ কিছু তারকা সিঙ্গার পারফর্ম করবে এখানে। সব মিলিয়ে বলা যায় যে বিশ্বকাপের যে আবহ সেটা শেষের দিকে চলে আসলেও সেই উন্মাদনা কিন্তু কমেনি, এবং সেই উন্মাদনা আজকে যেমনটা দেখতে পাচ্ছেন ছবিতে তা কিন্তু কয়েক গুণে বেড়ে যাবে যখন দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের অন্যতম ফেভারিট টিম অর্থাৎ আর্জেন্টিনা যখন সেমিফাইনালে মাঠে নামবে, তখন হয়তো এখানে চিত্রটা আরো একটু ভিন্ন হবে। এবং সব মিলিয়ে বলা যায় বাংলাদেশের মানুষের যে ফুটবল ক্রেজ সেটা কিন্তু বেশ ভালোভাবে টের পাওয়া যাচ্ছে, এবং এই সেমিফাইনালে এসে সেমিফাইনালের রেজাল্ট কি হবে সবকিছু মিলিয়ে দর্শকদের কিন্তু আকাঙ্ক্ষা কম নয়। তবে এই যে রাজধানীর অবস্থা সেরকমটাই কিন্তু আসলে ফ্রান্সের প্যারিসেও আসলে একই ধরনের উত্তাপ। সেখানে রয়েছেন আমার সহকর্মী লুৎফর রহমান বাবু, তার কাছ থেকে জেনে নেব প্যারিসের বর্তমান অবস্থা কি। টেক্সাসের ডালাসে ফ্রান্স এবং স্পেনের মধ্যকার ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচের যে চরম উত্তেজনা, সেই উত্তেজনার কোনো কমতি নেই ফ্রান্সে। রাজধানী প্যারিসের আমি যে ফ্যান জোনে রয়েছি, এই ফ্যান জোনে এখন বিপুল সংখ্যক দর্শক যারা ভেতরে জায়গা পাননি তারা বাইরে দাঁড়িয়ে আছেন, এবং খেলা প্রায় 20 মিনিটের পর স্পেন একটি পেনাল্টি কিকের সুযোগ পেয়েছিল, এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে তারা 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। খেলা প্রায় 28 মিনিটের মতো শেষ হয়েছে। তবে ফরাসি দর্শক সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যাশা করছেন যে এই গোল পরিশোধ করবে কিলিয়ান এমবাপ্পে, উসমান দেমবেলে কিংবা মাইকেল অলিসরা, এবং শুধু এই গোল পরিশোধ করবে এমনটি নয়, তারা প্রত্যাশা করছেন যে গোল পরিশোধের পর আরও গোল দিবে এবং স্পেনকে পরাজিত করে আজকের সেমিফাইনাল শেষে তারা ফাইনাল উত্তীর্ণ হবে। আমি যদি ফ্যানজোনের এখানকার অবস্থা বলি, দর্শক অনেকেই এখানে জায়গা না পেয়ে বাইরে দাঁড়িয়েছেন, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকেও কিন্তু আহ্বান করা হয়েছিল। আমরা খেলা প্রায় 30 মিনিটের কাছাকাছি এখন পর্যন্ত শেষ হয়েছে, এবং 1-0 গোলের ব্যবধানে স্পেন এগিয়ে রয়েছে। তবে এখানকার ফরাসি ফুটবল সমর্থক যারা রয়েছেন তারা এখনও প্রত্যাশা করছেন এবং তারা আশায় বুক বেঁধে আছেন যে কখন এই গোল পরিশোধ করবে ফ্রান্স, এবং গোল দিয়ে তারা এগিয়ে থাকবে, এবং আজকে এই সেমিফাইনালে জয় নিয়েই তারা দেশম বাহিনী মাঠ ছাড়বে। ফরাসি ফুটবল সমর্থক যারা রয়েছেন যাদের সাথে আমাদের কথা হয়েছিল তারা বলছেন যে শুধু এই সেমিফাইনালে জয় নয়, এবারে ফাইনাল কাপ নিয়ে দেশম বাহিনী ফ্রান্সে ফিরবে। আপনি জানেন যে ফ্রান্সের যে ফরওয়ার্ড যারা রয়েছেন, বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে, উসমান দেমবেলে কিংবা মাইকেল অলিসরা যে কোনো সময় অর্থাৎ বিপক্ষ দলের রক্ষণ ভেঙে গোল পরিশোধ করার মতো সামর্থ্য তাদের রয়েছে। সে কারণে তারা আশায় বুক বেঁধে আছেন, এবং তারা প্রত্যাশা করছেন যে যখনই ফ্রান্স কোনো সুযোগ পাবে সেই গোলটি তারা পরিশোধ করবে, এবং পরিশোধের পর তারা গোল দিয়ে ফ্রান্সকে জয় এনে দেবে, এবং তারা জয় নিয়েই আজকে সেমিফাইনালে জয় নিয়েই তারা মাঠ ছাড়বে, এবং ফাইনালেও তারা যাবে, এবং ফাইনালে কাপ নিয়েই দেশম বাহিনী ফ্রান্সে ফিরবে। রাজধানী প্যারিস থেকে ফ্রান্স এবং স্পেনের মধ্যকার যে ম্যাচ চলছে ফানজোন থেকে, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স এবং স্পেন, বড় পর্দায় তাদের দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা তাদের বড় পর্দায় দেখছেন, এবং দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সহকর্মীরা সেটাই আমাদেরকে জানাচ্ছিলেন, এবং আমরা দেখছিলাম যে তারা কতটা উৎসাহ উদ্দীপনা নিয়ে এই ফুটবল খেলা দেখছিলেন।